আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি, তারপরে আপনাদের সাথে কথা বলবো। বর্তমান গভর্নমেন্ট তারা ইরানে যে আগ্রাসন চলছে, মার্কিন এবং ইসরায়েল আগ্রাসন, সেই আগ্রাসনের প্রতি পরোক্ষভাবে সমর্থন যোগাচ্ছে। আমরা আহ্বান জানাবো, ইসরায়েল প্রীতি ছাড়ুন। এই মবিস্টারদের থামানোর কেউ নাই, মবিস্টারদের বিপক্ষে কি কোনো আইন নাই, এবং তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এই মবিস্টারগুলা কি জানে মধ্যপ্রাচ্যে কতজন রেমিটেন্স যোদ্ধা আছে? যে রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতির স্ট্রাকচার। মধ্যপ্রাচ্যের এই অবস্থা যদি দীর্ঘায়িত হয়, তাদের কি জানা আছে বাংলাদেশের কতটা পরিবারের খাবারের প্লেট খালি হবে? সরকারকে আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে, বিচক্ষণতার পরিচয় দিতে হবে। এই মবিস্টারদের আমিররা তার আব্বাগরে হুজুর হুজুর করে এবং তাদের দীর্ঘায়ু কামনা করে। এই মবিস্টাররা দেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে বিএনপির নামে প্রোপাগান্ডা ছড়ায়। এখন এই মবিস্টাররা কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের উস্কানিদাতা নাকি বাংলাদেশ গভর্নমেন্ট। বাংলাদেশ গভর্নমেন্ট তথা বিএনপি। গতকালকে দেখলাম নীলক্ষেতের বিপি খমিনির গায়বানা জানাজা পড়তেছে, অথচ ইরানে পর্যন্ত খমিনির জানাজা হয় নাই তখনও। একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এই বিষয়গুলা আমাদেরকে আবেগ নয়, বিবেক এবং বিচক্ষণতা দিয়ে বিবেচনা করতে হবে। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এত বড় কান্ট্রি হয়ে যায় নাই যেখানে যুদ্ধ লাগা, যুদ্ধ বন্ধ করার ক্ষেত্রে বাংলাদেশ ভূমিকা রাখতে পারে। এই যে আমরা মিছিল করি, আমরা বিক্ষোভ করি, এগুলা দিয়ে কি কোনো ফায়দা হবে? কোনো উপকার হবে না, হবে না। যেহেতু আমরা মুসলমান হিসাবে ইসরায়েল ইরানের উপর আক্রমণ করতেছে, আমাদের বিবেকের দিক থেকে আমরা বিক্ষোভ করতেছি, অতটুকুই। এর বাইরে অন্য কোনো ফায়দা এর মধ্যে হবে না। বরঞ্চ এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে আমাদের জন্য ক্ষতি, প্রবাসী ভাইদের জন্য ক্ষতি, প্রবাসী পরিবারদের জন্য ক্ষতি। আপনি দেখেন বাহরাইনে 2 জন আমাদের রেমিটেন্স যোদ্ধা মারা গেছে, তারা শহীদ হয়েছে, এবং ভবিষ্যতে তাদের পরিবারের দায়িত্বটা কে নেবে?